উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। ভাই দেখেন, আমাদের উপরে অনেকেই ভাই বিরক্ত, আমরা জানি এটা। এখন দেখেন 100 দিন পরেও আপনাদেরকে আহত যারা আছেন আপনারা এখনো রাস্তায় যে আমাদেরকে বসতে হয়, এটা আমাদের দুর্ভাগ্য। 5ই আগস্ট 8 বা 9 তারিখ আমি বলছিলাম যে এই সরকারের প্রথম যে ব্যর্থতা, এই ব্যর্থতা হচ্ছে আহত যারা আছে তাদের প্রপার চিকিৎসা করতে না পারা। এখানে গণমাধ্যমের ভাইরা আছে, সর্বপ্রথম বলছিলাম এই সরকারের এটা হচ্ছে প্রথম ব্যর্থতা। এই সরকার আসার পরে যেটা সবচেয়ে ঝামেলা যেটা শুরু হয়েছে, আগের যে সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সাথে প্রত্যেক দিন নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়। একদম প্রত্যেক দিন আওয়ামী মিডিয়া সেল বিদেশে বসে শত শত কোটি টাকা ইনভেস্ট করে আমাদের এগেনস্টে এখন মোটামুটি আমাদেরকে জাতীয় শত্রু হিসাবে তুলে ধরা হয়েছে। আপনারা এখানে রাস্তায় আছেন, 5ই আগস্টের পরে আজকে পর্যন্ত আপনাদের জীবন যা আমাদের জীবন তা, কিন্তু উপস্থাপন করা হইতেছে যে আমরা সমন্বয়ের যারা আমরা হয়তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি। এখন সিচুয়েশনটা এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে আমরা হচ্ছে একদম মানে ধনীদের কাতারে চলে গেছি, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করা হচ্ছে। এখন দেখেন এই যে আপনি এখানে আসছি, আমার উপরে আপনার অনেকে বিরক্ত। এখানে না ভাই, না ভাই, ভাই ভাই দেখেন, আমাদের উপরে অনেকেই ভাই বিরক্ত, আমরা জানি এটা, আমাদের উপর অনেকে বিরক্ত। কিন্তু ভাই আমি করতে আসেন তাহলে বিরক্ত ভাই দেখেন, আমাদের উপদেষ্টা আসা লাগবে এখানে, উপদেষ্টা আসার পরে আমরা এটা দেখব। আমি দেখেন আমাদের উপরে অনেকে বিরক্ত। এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আপনারা যেমন 5 তারিখের পরে মাঠে আসেন, আমরা কি 5 তারিখের পর থেকে অফিস করতেছি ভাই? আপনি কি 5 তারিখের পরে আজকে পর্যন্ত এমন কোন দিন আছে আপনারা দেখছেন যে আমাদেরকে কোনোভাবে আপনাদের কোনো একটা সমস্যা বা আপনাদের, আমরা দৌড়ে দৌড়ে সব জায়গায় কিন্তু যাওয়ার চেষ্টা করতেছি ভাই। এখন সেই জায়গা থেকে আপনাদের সবকিছু করার জন্য বিদেশে চিকিৎসা, তারপরে হচ্ছে যারা আহত হয়েছে তাদের অর্থ সহায়তা, কর্মসংস্থান, যারা শহীদ হয়েছে তাদের পরিবারের যে ক্ষতিপূরণ, এগুলো করার জন্য কিন্তু জুলাই ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে। আমরা মানছি জুলাই ফাউন্ডেশনের অনেক সীমাবদ্ধতা আছে, এখনো পর্যন্ত জুলাই ফাউন্ডেশন যেই ব্যুরোক্রেটিক যেই লেজুর ভিত্তিক দৌরাত্ম, আমার এক ভাই আহত হয়েছে, আমি যদি টাকা নিতে যাই আমারে 2 দিন ঘোরানো হয়, এই অফিস ওই অফিস, এই কাগজ আনো সেই কাগজ আনো, বিষয়টা এমন কিনা ভাই? আমি নিজে গেছি, আমি দেখছি ভাই। ভাই আমি শোনেন, আপনাদের যে দাবিটা, আপনাদের দেখেন এটাই আপনাদের যে দাবিটা, ওই দাবিটাই কিন্তু এখন ভাই একদম স্পষ্ট করে। এখন দেখেন আপনাদের দাবিটা দেখেন, 5ই আগস্টের আগে ভাই আমরা রাজনীতি করতে আসি নাই, আমরা রাজনীতি করতে আসি নাই ভাই। আপনার যে দাবি আপনি বলেন, ভাই আপনার দাবিটা বলেন না, আপনার দাবিটা কি? দাবি আমরা আপনার কাছে বলবো না ভাই, দাবিগুলো বলেন। আপনি তো বলতেছেন দাবি, দাবিগুলো বলেন না ভাই। এর আগে বহুবার আমাদের দাবি বলা হয়েছে, কোনো লাভ হয়নি। আচ্ছা ভাই, আপনাদের একজন প্রতিনিধি আছে নাকি, বা 2জন প্রতিনিধি আছে? আছে তো, আপনাদের প্রতিনিধিদেরকে দাবিগুলো তো বলতে পারেন। দাবি আমরা আপনাকে কেন বলবো, যে পূরণ করবে তাকে বলা হবে। এখন দাবি যদি না জানান ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আপনারা তো কিছু জিনিসের জন্য রাস্তায় বসছেন, এখানে স্পেসিফিক দাবিগুলো কি ভাই? আমি যখন দেখছি আমার ভাইরা রাস্তায় আছে, আহত ভাই রাস্তায় আছে, আমাদের কাজ এখানে আসা, আমাদের কাজ এখানে আসা।
এখন ভাই আপনার যেমন আসার দায়িত্ব উপদেষ্টার আসার দায়িত্ব নাই দাবিটা কি বলেন ভাই ভাই দাবি বলে কোনো লাভ হয়নি, যেখানে আমাদের দাবি বলে লাভ হবে সেখানে বলবো। আমাদের মানে আপনাদের প্রতিনিধি যাবে না এখান থেকে যাবে না তো এখানে তো ভাই আমরা তো এখানে আছি কারণটা ছিল আমরা তো আপনারা তো আহতরোগী, আমাদের সাথে আন্দোলনে আহতরোগী, তাই না? আমরা আহতরোগী, হয়তো বা আপনারা সিরিয়াস ইনজুরি হন নাই, আমরা হয়েছি। আমরা এখানে সাফার করতেছি আমাদের, আমরা এই যে আজকে কয় মাস চলে, আগে দেশ স্বাধীন হয়েছে 4 মাসের মতো চলে। 3 মাসের মধ্যে আমরা যে ধরনের জিনিস সাফার করতেছি, যে ধরনের থ্রেট সাফার করতেছি, ভাই আমাদের সাথে তো আপনারা জড়িত, তাই না? আজকে যদি আমাদের সরকারের পরিবর্তন হয়, অন্য সরকার আসে, তারা যদি আমাদের উপর জুলুম চালায়, তাহলে কি আপনারা ছাড় পাবেন? পাবেন না। আমরাও তো ছাড় পাবো না ভাই ভাই আমাদেরকে কেন মনে করতেছেন না আমরা আপনাদেরকে আমরা তো আপনারাই ভাই আপনারা তো তাও ক্ষমতায় পজিশনে বসছেন। আমার এখানে অনেক সুস্থ ভাই আছে যারা যখন তাদেরকে ওই যে ওই টাকাটা পর্যন্ত পাবে না। পালাইতে হবে না আমাদের এই অঞ্চলকে সবাইকে